হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে ওয়েব পেজ এবং ওয়েব ডিজাইনের খুঁটিনাটি। আশা করছি সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন। আহ, সবাই একটু কষ্ট করে ক্লাস ডিসকাশনের যে অংশটা আছে এখানে একটু লিখে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমার নাম জাকি আহমেদ, আমি 10 মিনিট স্কুলে আইসিটি হিসেবে কাজ করছি। এই তো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফারজান ইসলাম, আসসালামু আলাইকুম। রিয়াজুল কবির, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। ওয়াহিদ, কি খবর সবার? আচ্ছা ওয়াহিদ, আমার খবর জিজ্ঞেস করেন নাই, সবার খবর জিজ্ঞেস করেছেন। ঠিক আছে ওয়াহিদ, সবার মধ্যে যদি আমি পড়ি আমার খবর ভালো। মনিরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজুল, ওয়ালাইকুম আসসালাম। তারপর রাফিদা, আসসালামু আলাইকুম। ভালো আছি আমি। মেহেজাবিন, আসসালামু আলাইকুম। আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, সো অনেক মানুষজনই আসলে জয়েন করে ফেলেছেন। সবাই একটু কষ্ট করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে কষ্ট করে একটু কমেন্ট করে ফেলেন একটা, তো যাতে আমি আসলে সবার নাম দেখতে পারি যে কারা কারা আসলে আজকে ক্লাসে জয়েন করেছেন। নুসহা, তারপর হচ্ছে সাদিয়া, তারপর হচ্ছে দিঘি, আশেকা। আচ্ছা আশেকা তো পুরাতন স্টুডেন্ট। ওকে। উম আব্দুল্লাহ, ভালো। ওকে। সানজিদুল ইসলাম, রিজন, ওকে। সালমান, আচ্ছা। রিতু আক্তার, ফাহাদ হোসেন, সাদিয়া, আফরিন, স্বর্ণা। ওকে। সো যদি কেউ থাকেন যিনি পুরাতন স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি এমন কোনো কিছু পড়াবো না যেটা আমরা অনলাইন ব্যাচে পড়াই নাই। সো সবাই আসলে আপনাদের ক্লাস না করলেও হবে। অঙ্কন, ওকে অঙ্কন দাস, থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। নতুন কেউ, নতুন কারা কারা আছেন আমাকে একটু কমেন্টে বলেন তো, নতুন কারা কারা আছেন। আমি আপনাদেরকে একটা পোল দিচ্ছি, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ইয়েস দেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে নো দেন। মানে অলরেডি 1.0 এর স্টুডেন্ট আছেন। সাবিলা, আপনার নাম বলতে ভুলে গিয়েছি, সরি। নিউ ইউজার, আসসালামু আলাইকুম। আচ্ছা নিউ ইউজার, আপনি একটু কষ্ট করে নামটা দিয়ে দিন। আচ্ছা, তো যারা নতুন স্টুডেন্ট আছেন একটু কষ্ট করে, আপনাদের কাছে একটা পোল অপশন যাবে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে ইয়েস দেন, সো দ্যাট আমি আসলে বুঝতে পারি যে আপনি আসলে আজকে প্রথম আমার ক্লাস করছেন। মানে আপনি যদি জীবনে প্রথম আমাকে দেখে থাকেন, বা আপনি যদি প্রথম আমার ক্লাস করে থাকেন, অথবা আপনি যদি আমাদের অনলাইন ব্যাচে অলরেডি এখনো ইনরোলড না, তাহলে ইয়েস দেন, আর নাইলে নো দেন। ঠিক আছে? তাহলে বুঝবো যে আমার ইন্ট্রোডাকশনকে আরো বেশি দেওয়া লাগবে কিনা। ওকে। সো আমি দেখতে পাচ্ছি অনেকে আজকে নতুন ক্লাসে জয়েন করেছে। ওকে, ঠিক আছে। সো যারা নতুন, এই তো আমাকে তো দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, আমার নাম হচ্ছে জাকি আহমেদ, ঠিক আছে। নর্মাল নাম, মানে কমন একটা নাম। আহ, ঠিক আছে। আমি পড়াশোনা করেছি সিএসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে আপনাদের সাবজেক্টে ব্র্যাক থেকে। ঠিক আছে। ওকে, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, শেষ। তো এইটা হচ্ছে আমার পরিচয়। ওকে। তো এখন আজকের ক্লাসে আসলে আমরা কি করবো, আপনাদের সবার সামনে হাফ ইয়ারলি এক্সাম, রাইট? এই ইয়ার ফাইনাল, সরি হাফ ইয়ারলি বলতেছি, ইয়ার ফাইনাল এক্সাম সবার সামনে। আচ্ছা, আমাকে চিনেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো সবার সামনে ইয়ার ফাইনাল এক্সাম কার কার আজকে, মানে সামনে আসলে আমাদের ইয়ার ফাইনাল এক্সাম কাদের কাদের, একটু হাত তুলেন তো। দেখেন হাতের ইমোজি আছে, সো হাতের ইমোজি তুললে আমি বুঝে যাবো যে আপনার সামনে ইয়ার ফাইনাল এক্সাম। ওকে, আসলে আমাদের সবারই সামনে ইয়ার ফাইনাল এক্সাম, তাই না? হয়তো বা 1 মাস পরে, বা 2 মাস পরে, বা 3 মাস পরে। সো 1 মাস, 2 মাস, 3 মাস পরে আসলে ইয়ার ফাইনাল এক্সাম। সো ইয়ার ফাইনাল এক্সামের জন্য আমার মনে হয় মোটামুটি আমরা সিলেবাস সার্ভে করছি, সমস্ত কলেজেই, অধিকাংশ কলেজে, 90% কলেজে আসলে লক্ষ্মীপুর থেকে আহমেদ, আরে আহমেদ আপনার সাথে আমার নাম মিলে গেছে, হ্যাঁ। তো অধিকাংশ কলেজে কিন্তু আসলে আমাদের এই চ্যাপ্টার 4টা আছে, তাই না? আমাদের যে ওয়েব পেজ বা ওয়েব ডিজাইন, এই পেজটা আসলে আছে। সো আমি এখন আপনাদেরকে কিছু জিনিস সাজেশন আকারে দিব, ঠিক আছে? কিছু জিনিস সাজেশন আকারে দিব ফর সিকিউ, ঠিক আছে? ফর সিকিউ, এবং আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাইও দিব, ঠিক আছে? আজকে আমরা এই চ্যাপ্টারে সিকিউ থেকে আসলে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আসলে আপনাদেরকে
জানাই দিব, যাতে আসলে আপনাদের জন্য ইয়ার ফাইনাল এক্সামে ভালো করাটা ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায় থেকে ইয়ার ফাইনাল এক্সামে উই ক্যান এক্সপেক্ট যে 2টা প্রশ্ন আসবে। কয়টা কোশ্চেন আসতে পারে? এই চ্যাপ্টার থেকে মোটামুটি 2টা সিকিউ আমাদের ইয়ার ফাইনাল এক্সামে আসতে পারে। ঠিক আছে? ওকে, সো 2টা এক্সামের মধ্যে যদি 2টা আসে, তাহলে আসলে 2টা অংশ থেকে আমাদের সাধারণত পরীক্ষার প্রশ্নটা আসে। কয়টা অংশ থেকে ভাইয়া? 2টা অংশ থেকে। প্রথমে ওকে, সো 2টা অংশ আছে। একটা হচ্ছে আমাদের এইচটিএমএল কোডিং, ঠিক আছে? একটা কি? একটা হচ্ছে আমাদের এইচটিএমএল কোডিং, একটা হচ্ছে এইচটিএমএল। আর একটা অংশ আছে যেটা নিয়ে আসলে আজকে আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। আর একটা কি? আর একটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। এই 2টা অংশ থেকে আসলে আমাদের প্রশ্ন আসতে পারে। এখন প্রশ্ন হলো, এইচটিএমএল কোডিং থেকে তো কোশ্চেন আসবে, এটা আমি জানি ভাইয়া, কিন্তু কি কি জিনিস আসলে আমাদের জানা লাগবে আমি আপনাদেরকে একটা লিস্ট করে দিই। হ্যাঁ, সবাই লিস্টটা একটু খাতায় লিখে রাখেন। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে হাইপার লিঙ্ক করা। আচ্ছা, 2 নম্বরে আমাদের যেটা পারা লাগবে ইমেজ অ্যাড করা। 3 নম্বরে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে টেবিল তৈরি করা। 4 নম্বরে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে লিস্ট তৈরি করা। আচ্ছা, লিস্ট আবার 2 টাইপের হয়ে থাকে। লিস্ট কয় টাইপের হয় ভাই? লিস্ট হচ্ছে আবার 2 টাইপের হয়। একটা হচ্ছে আচ্ছা, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হাইপার লিঙ্ক করা, ইমেজ ট্যাগ করা, টেবিল তৈরি করা, লিস্ট তৈরি করা। লিস্ট হচ্ছে 2 রকম, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর এক সাইডে আছে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো। তো এই কয়েকটা জিনিস যদি আমরা একদম ঠিকঠাক মতো আমাদের পরীক্ষার হলে যে মানে লিখতে পারি বা করতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের এইখান থেকে যে 2টা সিকিউ আসবে, যে 20 মার্ক আসবে, সেই 20 মার্ক হচ্ছে একদম আমরা পেরে যাব। ঠিক আছে? এবং এই জিনিসগুলা শিখতে সর্বোচ্চ গেলে, আমি যদি বলি টোটাল জিনিসটা শিখতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগে। ঠিক আছে? সর্বোচ্চ 3 to 4 আওয়ার্স লাগে। আর এই পাশে যে জিনিসটা আছে এটা শিখতে 1 ঘন্টা লাগে ম্যাক্স, 1 আওয়ার। তো আপনি যদি টোটাল এই চ্যাপ্টারে মোটামুটি 5 ঘন্টা মতো টাইম দেন, 4 থেকে 5 ঘন্টা মতো টাইম আমার সাথে দেন, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আশা করছি আপনি এই অধ্যায় থেকে 20-এ 20 পেয়ে যাবেন। ঠিক আছে? 20 এর মধ্যে 20 আউট অফ 20 আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? সবাই চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা কেউ যদি নোট করে রাখেন তিনি নোটও করে রাখতে পারেন। ঠিক আছে? কেউ চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, কেউ চাইলে নোটও করে রাখতে পারেন। আচ্ছা, অনেকে পরবর্তীতে ক্লাসে জয়েন করেছেন, তাদের জন্য আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। সবাই স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু বলেন যে ভাই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, তাহলে আমি আবার ক্যামেরার সামনে আসবো। আমি সরে গেলাম যাতে আপনি স্ক্রিনশটটা নিতে পারেন।
ওকে, রাইট, সবার ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। তো আজকে এই জিনিসগুলো আসলে আমরা আজকে শিখবো না, আমরা শুধুমাত্র আজকে ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার এবং এই রিলেটেড আরো কিছু জিনিসপত্র আসলে আমাদের জানা লাগবে, যেটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো জানবো। ওকে, তো আমি প্রায় 200-250 মানুষজন পরে জয়েন করলাম, ঠিক আছে? তাদের জন্য আমি একটু শুরুর অংশটা আবার একটু রিক্যাপ করে দিচ্ছি, জাস্ট 2 মিনিট আমাকে সময় দিবেন। সেটা হচ্ছে যারা আজকে প্রথম আমাকে দেখছেন তাদের জন্য আমার নাম হচ্ছে এটা, ঠিক আছে? আমি পড়াশোনা করেছি সিএসসি থেকে, এন্ড আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা শেষ করেছি, এন্ড আমি বিগত প্রায় 2.5 বছরেরও বেশি সময় ধরে 10 মিনিট স্কুলে আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি, ঠিক আছে? আপনারা আমার এইচএসসির 4 নাম্বার ব্যাচ, ঠিক আছে? 10 মিনিট স্কুলে 4 নাম্বার ব্যাচ। আর অফলাইনের না, অফলাইনে তো আরো অনেক দিন থেকে পড়াচ্ছি, বাট 10 মিনিট স্কুলের 4 নাম্বার ব্যাচ। সো ইয়া, আপনি অলরেডি অ্যাপের মাধ্যমে জয়েন হয়ে আসছেন ক্লাসে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা বলেছি যে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো, আজকে আমাদের ক্লাসের টপিকের নাম কি? ওয়েব পেজ ও ওয়েব পেজের খুঁটিনাটি, তাই তো? সো বেসিক্যালি আমরা চ্যাপ্টার 4 নিয়ে আসলে আলাপ আলোচনা করবো আজকে টোটাল ক্লাস জুড়ে। আমরা অনেক লম্বা ক্লাস নেব না, আমরা খুব অল্প সময়ে আপনাকে ঠিকঠাক মতো শিখাই দিতে পারবো। আশা করছি আপনি যদি আমার পরে একটু ভরসা রেখে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে? ওকে, তারপর আমি ক্লাসের শুরুতে একটা আপনাদেরকে শর্ট সাজেশন দিয়ে দিয়েছি, চ্যাপ্টার 4 এর সিকিউ এই 5-6টা 1 2 3 4 5 6 7 এই 7টা টপিকের মধ্যে থেকে আসবে, এর বাইরে আসলে আসবে না, ঠিক আছে? আমি প্রথম থেকে বোঝাচ্ছি, জান্নাত, এই 7টা টপিকের মধ্যে থেকে আসবে, ঠিক আছে? এর বাইরে থেকে আসলে আমাদের চ্যাপ্টার 4 এর কোনো কোশ্চেন সিকিউ এর জন্য আসার সম্ভাবনা নাই, ঠিক আছে? আমি এই জিনিসগুলো আপনাদেরকে নোট করে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিন বা দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, যারা স্ক্রিনশট নিতে পারেননি, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরও রেকর্ডিং আপনাদের থাকবে, তখনও চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। আমি আরো একবার সরে গেলাম 1 সেকেন্ডের জন্য। ওকে, তো আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে বলছি যে আজকে আমরা আসলে ওয়েবসাইটের কাঠামো নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এবং এখান থেকে যে সিকিউটা আসবে, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেই সিকিউটাকে একদম কভার আপ করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ওয়েব পেজের শুরুতে এই যে কথাবার্তাগুলো আপনারা দেখছেন, এখানে আসলে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। কিছু কিছু কথাবার্তা গুরুত্বপূর্ণ, কিছু কিছু কথাবার্তা একটু কম গুরুত্বপূর্ণ, বাট আমি আসলে এই কথাবার্তাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি না, বা আমি আসলে এই জিনিসগুলো আজকে আপনাদেরকে পড়াইতে চাচ্ছি না, কারণ এগুলো আপনি চাইলে রিডিং পড়েও একটু একটু হলেও বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে রিডিং পড়ে একটু একটু হলেও বুঝতে পারবেন, কিন্তু আমি যে এখানে যাইতে চাচ্ছি, আচ্ছা, তো এই যে জিনিসগুলো যেগুলো আপনাদেরকে আমরা স্লাইডেও দিয়ে দিয়েছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা লেকচার শিটও দেওয়া হয়েছে এই ক্লাসের সাথে। এই ক্লাসে আমরা আসলে এইটাও দিয়ে দিয়েছি। সো ওই জিনিসগুলো আসলে অলরেডি আমাদের স্লাইডে আছে, বাট আমরা আজকে একটু ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করতে চাই, ঠিক আছে? ওকে, সো আমরা শুরুতে যে কাজটা করব, আমরা সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাব একদম ভালো মতো বোঝার জন্য। সো ধরেন আমরা একদম প্র্যাকটিক্যালি বুঝি, তাহলে আমাদের দুজনের সুবিধা হয়। ওকে, সো আমি জাস্ট নরমালি র্যান্ডমলি, আপনি যে কোনো ওয়েবসাইট দেখে যাইতে পারেন, বাট আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা থেকে যাচ্ছি। আচ্ছা, সো দেখেন, এইটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, বা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আসলে জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, সো এখন ওয়েবসাইটের কাঠামো বা ওয়েবসাইটের স্ট্রাকচার জিনিসটা আসলে কি? আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি না? সব একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? আজকে এসটিএমএল পড়াবো না বাবা, আজকে আমরা ওয়েবসাইটের কাঠামোর যে অংশটা আছে এইটা পড়াবো। কারণ এসটিএমএল তো অনেকগুলা, ওটা একটা ক্লাসে এমনিতেও শেষ হবে না, অ্যাপে পেয়ে যাবেন ক্লাসের লেকচার শিট। আচ্ছা, সো দেখেন আমাদের সামনে একটা ওয়েবসাইট আছে, রাইট? আচ্ছা, আমাদের সামনে একটা ওয়েবসাইট আছে, আর যদি কেউ নাও পান কিভাবে পাবেন আমি বলে দিব। আচ্ছা, সো দেখেন আমাদের সামনে একটা ওয়েবসাইট আছে, তাই না? সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনারা কি আমাকে বলতে পারেন ওয়েবসাইট আর ওয়েব পেজ এই দুটার মধ্যে পার্থক্য কি? কেউ জানেন? দুইটা আলাদা জিনিস। আচ্ছা,
আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওয়েবসাইট হচ্ছে এই যে পুরো জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েবসাইট। এর মধ্যে বিভিন্ন রকমের পেজ আছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে ধরেন বিভিন্ন রকমের পেজ আছে। ধরেন আমি এই আমাদের বাংলা ইংলিশ আইসিটি 2.0 এটাতে গেলাম, ঠিক আছে? সেটার মধ্যে কি আছে? এটা হচ্ছে একটা পেজ। এই পেজে কি আছে? এই পেজে হচ্ছে এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত জিনিসপত্র আসলে দেয়া আছে, যে এই কোর্সে আসলে কি কি আছে কি কি নাই। আমি যদি একদম সার্চ দিই, ধরেন আমি আইসিটির কোর্সটাকে সার্চ দিলাম, নিজের কোর্সে সার্চ দিই, ঠিক আছে? অন্য মানুষের কোর্স দেখায় কি হবে? আইসিটি 2.0, ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে আপনাদের মেইন কোর্স, রাইট? ওকে, সো আপনারা চাইলে এখানে কোর্সে ডিসকাউন্ট পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এই যে টোটাল একটা জিনিসটা, যেখানে আসলে এই কোর্স সম্পর্কে আসলে একটা ধারণা দেওয়া হয়েছে, কোর্সটা কেনার একটা অপশন আছে, রাইট? ওকে, কিনতে গেলে আপনার কাছে দুটো অপশন আছে, ডানে বায়ে আপনি যাইতে পারতেছেন, আগায় যাইতে পারতেছেন। আমি যদি আগায় যাওয়ারটাতে ক্লিক করি, আমি সামনে যাইতেছি, ওকে, তো সামনে যাচ্ছি। এখানে প্রোমো কোড অ্যাড করার অপশন আছে, আপনারা প্রোমো কোড পেয়ে যাবেন 16910 তে কল দিলে, সমস্যা নেই। আচ্ছা, সো এই যে ধরেন এত জিনিসপত্রগুলো আছে, এই জিনিসটা হচ্ছে এরা একটা ওয়েব পেজ, যেখানে আসলে কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে তথ্য দেওয়া থাকে বা লেখা থাকে, সেই জিনিসটাকে আসলে বলা হয় একটা ওয়েব পেজ। আর যখন অনেকগুলা ওয়েব পেজকে মিলে একটা জায়গায় করা হয়, কারণ দেখেন এর মধ্যে কিন্তু আছে এইচএসসি কি 25-এর একটা ওয়েব পেজ আছে, আবার আমি যদি যাই এখানে যে আবার আমি 26-এর একটা ওয়েব পেজে চলে যেতে পারছি, রাইট? আচ্ছা, আমি যদি আবার ব্যাকে যাই, আমি ধরেন ক্লাস 9-10 এর একটা ওয়েব পেজে চলে যেতে পারছি, যে 9 এরটাতে আমি গেলাম, তো আমি 9 এর একটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, তো এইটা আবার 9 এর জন্য একটা ওয়েব পেজ, রাইট? তো এই সবগুলা হচ্ছে আলাদা আলাদা বিভিন্ন রকমের ওয়েব পেজ, সবগুলোকে একসাথে করে 10 মিনিট স্কুলের আন্ডারে রেখে দেওয়া হয়েছে, তখন 10 মিনিট স্কুল হচ্ছে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় একটা অ্যাড্রেস, বা অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো ওয়েব পেজ মিলে আসলে কি হয়, একটা ওয়েবসাইট তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমাদের অনেকগুলো ওয়েব পেজ কে আমরা একসাথে করে কি করতেছি, একটা ওয়েবসাইট বানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কেন এই জিনিসটা দেখালাম বা কেন এই জিনিসটা আমি জানাচ্ছি, তার একটা কারণ আছে। তো ধরেন আমার কাছে 5টা ওয়েব পেজ আছে, এরকম একটা ওয়েব পেজ আছে, এরকম আরেকটা ওয়েব পেজ আছে, এরকম আরেকটা ওয়েব পেজ আছে। তো এই ধরেন 3টাই আছে। এই 3টা ওয়েব পেজ মিলে আমি যখন একসাথে করে একটা অ্যাড্রেসকে সার্চ দিলে বা একটা নির্দিষ্ট ঠিকানাতে আমি সবগুলোকে একসাথে করে সুন্দর করে সাজায় রেখে দিচ্ছি, তখন আমি সেটাকে কি বলছি? তখন সেটাকে আমি বলছি একটা ওয়েবসাইট। তখন আমি সেটাকে কি বলছি? তখন সেটাকে আমি বলছি একটা ওয়েবসাইট। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি ওয়েবসাইট আর ওয়েব পেজের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? সবাই একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দিবেন। নেক্সট ক্লাসে কিভাবে জয়েন করব? যদি নেক্সট ক্লাসে কোনোভাবে জয়েন করতে না পারেন, আমাদের আর একটা ফ্রি ক্লাস হবে, দেন আমাদের আর ফ্রি ক্লাস হবে না। তো আপনি যদি নেক্সট ফ্রি ক্লাসটাতে জয়েন করতে চান, অথবা আপনি যদি কোর্সে ভর্তি হইতে চান, দুইটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট 16910, আমি লিখে দিচ্ছি ভালোভাবে, 16910 তে কল দিয়ে বলবেন যে আমি আইসিটি অনলাইন ব্যাচ 26-এ ভর্তি হব অথবা ফ্রি ক্লাস বুক করব। ঠিক আছে, আপনি যেটাই করতে চান, আরো একটা ফ্রি ক্লাস হবে আমাদের সামনে, তো আপনি ফ্রি ক্লাস বুক করতে চাইলে ফ্রি ক্লাসও বুক করতে পারেন। আজকে ক্লাস করার পর আপনার যদি মনে হয় আপনি কোর্সে ভর্তি হয়ে যাবেন, কোর্সেও ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা, আপনাকে একটা জিনিস আগে থেকে একটু বলে দিই, ধরেন একটা চ্যাপ্টারে 10টা ক্লাস আছে, 10টা ক্লাসের একটা ক্লাস আমরা ফ্রিতে নিই, আর 9টা ক্লাস কিন্তু পেইডে যে আপনাকে করতে হবে, ঠিক আছে? আজকে পড়ানো শেষ হয়ে যাওয়ার পরে আপনি ডিসিশন নেন যে আপনি নেক্সট ক্লাস করবেন কিনা। আজকে আগে আমি আপনাকে পড়াই, আপনার যদি পড়ানো আমার ভালো লাগে, আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি কি করবেন, তখন 16910 তে কল দিয়ে বলবেন যে ভাই আমি হচ্ছে
ভর্তি হব। আগে এখন ডিসিশন নেওয়ার দরকার নেই, আগে 8টা বাজুক, ঠিক আছে, আগে আমরা বুঝি, তারপরে দেখেন আপনি আমার কাছে বুঝতে পারেন কিনা, তারপর আপনি ডিসিশন নিন, ঠিক আছে, এখনই ডিসিশন নেওয়া লাগবে না। ওকে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে এই যে ছোট ছোট ওয়েব পেজ গুলো আছে, এই ওয়েব পেজ গুলো মিলে কি হচ্ছে, একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, ঠিক আছে, ওয়েব পেজ গুলো নিয়ে কি হচ্ছে, একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য? আমি যদি খুব সহজ একটা উদাহরণ দিই, ধরেন আপনার কাছে একটা বই আছে, বইয়ে অনেকগুলো পৃষ্ঠা আছে না, তো অনেকগুলো পৃষ্ঠা মিলে কি হয়, একটা বই হয়। তো একটা ওয়েবসাইট হচ্ছে একটা বইয়ের মতো, এর অনেকগুলা পৃষ্ঠা থাকে, অনেকগুলা পেজ থাকে, সবগুলো মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। বুঝাতে পেরেছি সবাই? আচ্ছা, যখন আমি পড়াচ্ছি আমি চাইলেও আসলে খুব বেশি আপনাদের কমেন্ট নিতে পারবো না, তবে আমি ক্লাসের শেষে সবার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাই আমি যতক্ষণ পড়াই ততক্ষণ আমরা পড়ানোটাতে কথা বলি, ফোকাস করি, পড়ানোর শেষে আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই কি বুঝতে পেরেছেন তাহলে? রুকসানা, পড়াচ্ছি যে বাবা, একটাই তো মুখ, একটা মুখ দিয়ে তো পড়ানোর কথা বলবো না, আপনার কমেন্টের উত্তর দিব বলেন। আমি আগে পড়ানো শেষ করি, তারপর আপনাদের যার যার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমি যাব, ঠিক আছে? নো টেনশন। আচ্ছা, আপনি যখন কোর্সে ভর্তি হবেন, কোর্স প্রথম চ্যাপ্টার থেকে শুরু হবে, কোর্স নতুন করে শুরু হচ্ছে, ঠিক আছে? আপনি যখন কোর্সে ভর্তি হবেন, কোর্স প্রথম থেকে একদম চ্যাপ্টার 1 থেকে শুরু হবে, চ্যাপ্টার 6 পর্যন্ত যাবে, 60টা লাইভ ক্লাস হবে, ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি, তো আপনি কোর্সে ভর্তি হয়ে গেলে আপনি একদম শুরু থেকে চ্যাপ্টার 1 থেকে লাইভে করতে পারবেন, কোনো রেকর্ডিং না। আমাদের কোর্স নতুন করে লঞ্চ হচ্ছে, সো নো রেকর্ডিং। আপনি নেক্সট মান্থ থেকে একদম লাইভে প্রত্যেকটা ক্লাস করতে পারবেন, চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6 পর্যন্ত। সবাই একটু বলেন যে আমরা কি পেজ আর ওয়েবসাইটকে বুঝতে পারছি কিনা? তাহলে একটা বইয়ের মতো, রাইট? এখন ওয়েবসাইট কাঠামোটা আসলে কি তাহলে? ওয়েবসাইট কাঠামো হচ্ছে আমার ওয়েব পেজগুলা, অর্থাৎ যেগুলাকে আমরা পেজ বলতেছি, এই পেজগুলো আসলে কিভাবে সাজানো থাকবে, কিভাবে সাজানো থাকবে। ধরেন এটা হচ্ছে পেজ, এইটা হচ্ছে পেজ, এটা হচ্ছে পেজ, আর এটা হচ্ছে সবগুলো মিলে আসলে এখানে ধরেন লিংক করা আছে, একটাতে ক্লিক করলে একটা পেজে চলে যাচ্ছে। তো আমার একটা ওয়েবসাইটের মধ্যে পেজগুলো আসলে কিভাবে সাজানো থাকবে সেটার উপর ডিপেন্ড করে আসলে ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচারের কনসেপ্টটা তৈরি হয়েছে। আমি একটু একদম ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাই। দেখেন আমি আপনাদেরকে বলেছি যে এইটা হচ্ছে একটা ওয়েব পেজ, রাইট? আচ্ছা, এখানে 6 এ গেলে আমি 6 এর ওয়েব পেজে চলে যাব। এখন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন এই যে জায়গাটা আছে, এই যে আয়মান ভাইয়ের ছবি দেওয়া বছরের সেরা রেজাল্টের একটা জায়গা আছে, রাইট? আচ্ছা, তো এইখানে গেলে আমি যদি সাইডে ক্লিক করি, চেঞ্জ হচ্ছে না? সাইডে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে, রাইট? ওকে, আমি যদি ধরে নিই এই প্রত্যেকটা ছিল নতুন নতুন ওয়েব পেজ এবং সাইডে ক্লিক করলে জিনিসগুলো আসলে চেঞ্জ হচ্ছে, তাই না? আবার আমি যদি আগে ফেরত যেতে চাই আমাকে কি করতে হবে? আবার সাইডে চেঞ্জ করতে হবে, আবার চেঞ্জ করতে হবে, রাইট? আবার একটা একটা করে চেঞ্জ হচ্ছে, তাই না? আবার একটা একটা করে চেঞ্জ হচ্ছে, তাই তো, রাইট? একটা একটা করে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? স্লাইডে শো করতেছে। তো পাশাপাশি আসলে জিনিসটার স্ট্রাকচার আছে। তো আমি যদি এমন ধরে নিই যে প্রত্যেকটা ছিল আলাদা আলাদা ওয়েব পেজ, ঠিক আছে, ওইখানে যতগুলো ছিল সবগুলো ছিল একটা কি ওয়েব পেজ বা ওয়েব পেজের এলিমেন্ট, যেটাই বলি না কেন আমি একই জিনিস, ঠিক আছে? ওকে, তো ধরেন এরকম করে প্রত্যেকটাতে আলাদা আলাদা ছবি আমি অ্যাড করে রাখছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এটাকে আমি 1, এটাকে 2 বোঝার জন্য 3, এটাকে 4, এটাকে 5, এটাকে 6 দিলাম, রাইট? এরকম ছিল। সো আমার কাছে কি ছিল? আমার কাছে জাস্ট একটার ভিউ ছিল। আমার কাছে কি ছিল? আমি দেখতে পাচ্ছিলাম কোনটা? আমি দেখতে পাচ্ছিলাম জাস্ট একটা, তাই না? আমি জাস্ট একটাই দেখতে পাচ্ছিলাম, আমি জাস্ট একটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম। এবার আমি যখন স্লাইডের পাশে হচ্ছে স্লাইড শো দিচ্ছিলাম, যখন আমি পাশে স্লাইড শো দিচ্ছিলাম পরেরটা চলে আসছে, আবার যখন স্লাইড শো দিচ্ছি পরেরটা চলে আসছে, আবার যখন স্লাইড শো দিচ্ছি পরেরটা চলে আসছে, আবার যখন সাইড শো দিচ্ছি পরেরটা আসছে, আবার এভাবে পরেরটা আসছে। আবার যখন আমি আগেরটাতে ফেরত যেতে যাচ্ছি আমাকে কি করতে হচ্ছিল? আবার এরকম করে ব্যাকে দিতে হচ্ছিল, আবার এরকম করে ব্যাকে দিতে হচ্ছিল, রাইট? তখন আমি আবার
শুরুটাতে ফেরত যেতে পেরেছি, রাইট? সবাই একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যাচ্ছি পরেরটাতে, আবার যদি আগেরটাতে যেতে চাই পাশে ক্লিক করতে হচ্ছে, পাশে ক্লিক করতে হচ্ছে, রাইট? তাহলে বুঝতে পারবেন কোর্স নিয়ে কথাবার্তা আমি পরবর্তীতে বলবো, আমি একটু ক্লাসটা শেষ করি, তারপর আমি কোর্স নিয়ে যত প্রশ্ন আছে সবকিছু করব। আগে পড়াটা ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে? আগে পড়াটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তারপর আমরা ওইসব নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তাহলে পাশাপাশি কি হচ্ছে, শো হচ্ছে, এখানে যে শেষ হয়ে গেছে আর শো হচ্ছে না, আবার আমি যাই, আবার আগেরটা চলে আসছে, আবার যদি যাই এদিকে পিছনেরটা, আগে গেলে আগেরটা, রাইট? এই প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা ছবি চেঞ্জ হচ্ছে। তাহলে বাবা বুঝবেন, একটু সময় দেন আমাকে, একটু সময় দেন, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। প্রথম হয়তো অনেকে পড়তেছি, একটু আমাকে টাইম দেন, আমরা বুঝতে পারবো। আচ্ছা ইমা, আমি আপনাকে বলি, ওয়েবসাইট চিনি, আমরা 10ms এর ওয়েবসাইটে ক্লাস করতেছি, রাইট? ওকে, সবাই একটু আমাকে একটু সময় দেন, আমি একটু আপনাদের শুরু থেকে আবার একবার রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতক্ষণ না বুঝবেন আমি আপনাকে ততক্ষণ বুঝাইতে থাকবো, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো দেখেন আমরা সবাই তো ওয়েবসাইট চিনি বাবা, আমরা কেউ 6-7 এর বাচ্চা না, আমরা সবাই ওয়েবসাইট চিনি, রাইট? সবাই আমরা ওয়েবসাইট চিনি, আমরা 10 মিনিট স্কুলের অ্যাপে কাজ করতেছি, অ্যাপও একটা ওয়েবসাইট, রাইট? অ্যাপও একটা ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইটে অনেক কিছু থাকে না, একটা ওয়েবসাইটে অনেক কিছু থাকে, ধরেন এটা 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, এটার মধ্যে কি আছে, এখানে আইএলটিএস এর জিনিসপত্র আছে, এখানে এইচএসসি 26-25 এর জিনিসপত্র আছে, আবার এখানে এসএসসি এর আছে, এখানে ক্লাস 10 এর আছে। আমি ধরেন এটার মধ্যে গেলাম, ধরেন আচ্ছা আমি 6-7 এরটাতে যাই, আপনারা বলবেন ভাই কোর্সের প্রমোশন করতেছেন, আমি ধরেন 6-7 এরটাতে গেলাম, আপনারা তো একদম 6 এর কোর্স কিনবেন না, 6 এরটাতে গেলাম। তো এই যে টোটাল জিনিসটা ওয়েবসাইটের, এখন দেখেন এখানে কি আছে, এখানে একটা লিংক আছে, ফ্রি গ্রুপে জয়েন করো বাটন আছে, ক্লিক করলে একটা জায়গায় চলে যাবে। আবার আপনি কি করতে পারবেন, স্ক্রল করে নিচে যাইতে পারবেন না, স্ক্রল করে নিচে যাইতে পারবেন না। এক একটা জায়গায়, এখানে দেখেন একজনের ছবি দেওয়া আছে, রাইট? এখানে একজনের ছবি দেওয়া আছে, এখানে দেখেন তহিদুল রহমানের ছবি দেওয়া আছে। এটা ওয়েবসাইটের মধ্যে কত কিছু আছে, দেখেন এখানে ক্লিক করলে রুটিন চলে আসতেছে, যে কোথায় কোথায় রুটিন আছে, কি রে কি হবে কি হবে সবকিছু দেওয়া আছে। তো এই যে এত জিনিসপত্র একটা ওয়েবসাইটের মধ্যে আছে, এগুলো একটা সুন্দরভাবে সাজানো না, ডিজাইন করা না, যে এখানে ক্লিক করলে ক্লাস রুটিনে চলে যাবে, এখানে ক্লিক করলে আরো নিচে চলে যাবে, এখানে ক্লিক করলে কোর্সের ইনস্ট্রাক্টরদেরকে দেখতে পারবে। তাহলে এই টোটাল জিনিসটা যে সাজানো রয়েছে, এই সাজানোর প্রসেসটাকে, অ্যালাইনমেন্টটাকে, যে কোনটার পরে কোনটা আসবে, কোনটা কোথায় যাবে, কোথায় ছবি থাকবে, কোথায় হচ্ছে গিয়ে এই ভিডিও থাকবে, কোথায় এই বাটন থাকবে যেটাতে কোর্স কিনা যাবে, এই সবকিছুকে ওয়েব ডিজাইন বলে, এই সবকিছুকে ওয়েব ডিজাইন বলে। এখন এই ওয়েব ডিজাইন করার জন্য কয়েকটা প্রসেস আছে, আমরা আসলে সেই প্রসেস বা স্ট্রাকচার জানতে যাচ্ছি, ঠিক আছে? মানে কোনটার পরে কোনটা আসবে এইটার একটা নিয়ম কানুন আছে আর কি, সেই নিয়ম কানুনটা আমরা জানতে যাচ্ছি। এবার কি বুঝতে পারছি আমরা? ধরেন এখানে একটা বাটন আছে, এখন এই বাটনটাতে এখানে ক্লিক করলে আমাকে একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যে ভাই 6 এর মাস্টার বুক এটা এটা। তো এখন এই জিনিসগুলো আসলে কিভাবে আসবে, এইটাতে এখানে না এসে এই কোনায়ও আসতে পারতো, তাই না? বা আমরা আসলে কোনটার পরে কোনটা আসতেছে, এই যে পাশে ক্লিক করতেছি, পাশে ক্লিক করতেছি, এখন কোনটার পরে কোনটা আসতেছে, কোনটা কিভাবে হচ্ছে, এই এলিমেন্ট গুলো কিভাবে সাজাচ্ছি, এই জিনিসটাকে আসলে বলা হয় ওয়েব পেজের ডিজাইন করা। এবং এই ডিজাইন করার 4টা মূল নিয়ম আছে, সেই 4টা মূল নিয়ম আমরা আজকে জানবো, এবং সেখান থেকে আমাদের পরীক্ষা একটা সিকিউ আসবে 10 মার্কের। এবার কি সবাই বুঝতে পারছেন? এবার কি সবাই বুঝতে পারছেন? কমেন্ট দেখার দরকার নেই, যদি আপনার মনে হয় কমেন্ট আমাকে বিরক্ত করছে, ফোনটা রোটেট করেন, কমেন্ট আর দেখতে পারবেন না আপনি। আমাদের ক্লাসের অ্যাপে 2টা মোড আছে, আপনি চাইলে কমেন্ট ডিসকাশন মোড আছে, ফোকাস মোড আছে, আপনি জাস্ট ফোনটাকে রোটেট করেন, আপনি কোনো কমেন্ট দেখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন কি সবাই বুঝতে পারছেন? যারা বুঝতে পারতেছিলেন না, আমি কি এখন বুঝাতে পারছি? আশা করি আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? ওকে, এখন এই জিনিসগুলা বা ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট গুলা কিভাবে সাজানো হয় তার উপর কি করা হয়, স্ট্রাকচারটাকে আসলে ভাগ করা হয়। টোটাল 4টা ভাগ আছে,
টোটাল 4টা ভাগ আছে, ঠিক আছে। আমাদের কাজটা কি হবে, পরীক্ষাতে স্ট্রাকচারের ছবি দিয়ে দিবে, পরীক্ষাতে স্ট্রাকচারের ছবি দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কোন স্ট্রাকচার আমাকে ব্যাখ্যা করো, এটা কোন স্ট্রাকচার আমাকে ব্যাখ্যা করো। তো আমাদেরকে ছবি দেখে চিনতে হবে যেটা কোন স্ট্রাকচার, ছবি দেখে চিনতে হবে যে এটা আসলে কোন ধরনের স্ট্রাকচার, দ্যাটস ইট, 10 মার্ক আপনার। ঠিক আছে, খুব কঠিন কিছু না, অনেক আপনাকে এইসব ডিজাইন ফিজাইন করতে হবে না কিন্তু ভাই, ঠিক আছে। আপনাকে সব কোনো কিছু ডিজাইন করতে হবে না, আপনাকে ছোট্ট একটা জিনিস করতে হবে, আমি শিখাই দিব সামনে যে আপনাকে আসলে করতে হবে এটা কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা স্ট্রাকচার টোটাল 4 রকমের হয়, এই স্ট্রাকচারটা টোটাল 4 রকমের হয়। এখন আমি বললে আপনারা বুঝবেন না প্রথমে যে স্ট্রাকচারটা কেন 4 রকমের হচ্ছে, বাট আপনি আমার সাথে থাকেন, আমি আপনাকে শেষ পর্যন্ত বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, আমি একটু স্ট্রাকচারটা লিখে রাখি, তাহলে আমাদের একটা একটা করে টিক মার্ক দিতে সুবিধা হবে। 1 নম্বরে হচ্ছে লিনিয়ার। এখন আপনি বলবেন লিনিয়ার মানে কি, আমি ব্যাখ্যা করব, সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। লিনিয়ার। 2 নম্বরে ট্রি, 3 নম্বরে আর 4 নম্বরে হচ্ছে হাইব্রিড, ঠিক আছে। আচ্ছা, এই টোটাল 4টা স্ট্রাকচার আছে। এখন আমি জানি আপনারা এটা কেউ কিছু বুঝতেছেন না, যারা নতুন আছেন, যারা পুরাতন স্টুডেন্ট তারা তো বুঝতেছেন, সমস্যা নেই, বাট যারা নতুন আছেন কেউ কিছু বুঝতেছেন না, আমরা বুঝাবো, আপনি টেনশন করেন না। দেখেন, আমরা প্রথমে এখানে একটু যাইতে চাই, এই ছোট্ট জায়গাটাতে একটু যেতে চাই, সবাই এই জায়গাটাতে একটু ফোকাস করেন। এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি আইমান ভাইয়ের, দিস ইজ আ ওয়েব পেজ, রাইট? এটা একটা ওয়েব পেজ, একটা ওয়েব এলিমেন্ট, ওয়েবসাইটের একটা উপাদান এটা, যে এখানে একটা ভিডিও আছে, ক্লিক করলে একটা ভিডিও চালু হবে, রাইট? আমরা ভিডিওটা দেখাতে ইন্টারেস্টেড না, বাট ক্লিক করলে একটা ভিডিও চালু হবে। সাইডে যদি ক্লিক করি আর একটা ভিডিও চালু হচ্ছে, সাইডে যদি ক্লিক করি আমরা একটা স্টুডেন্টের রিপোর্ট কার্ড দেখতে পাচ্ছি, সাইডে যদি ক্লিক করি আমরা আরেকটা স্টুডেন্টের রিপোর্ট কার্ড দেখতে পাচ্ছি, আবার সাইডে ক্লিক করলে আরেকজনের রেজাল্ট কার্ড দেখতে পাচ্ছি, আবার সাইডে ক্লিক করলে আরেকজনের রেজাল্ট কার্ড দেখতে পাচ্ছি, রাইট? তো এখানে এই যে এলিমেন্ট গুলা মানে উপাদানগুলো, সেটা হইতে পারে ছবি, সেটা হইতে পারে ভিডিও, হোয়াটএভার, এই যে ভিডিও এবং এলিমেন্ট গুলাকে সব সাইডে সাইডে সাজানো না, সাইডে সাইডে সাজানো না। আবার যদি আমি আগেরটাতে যাইতে চাই, কেমনে যাইতে হবে? সাইডে ক্লিক করে না, সাইডে ক্লিক করে আমি আগেরটাতে যাচ্ছি না, দেখেন এবার সাইডে ক্লিক করতে করতে একসময় আমি আইমান ভাইটাতে আবার চলে যেতে পারবো, রাইট? ঠিক কি না বলেন, ঠিক কি না? ওই টোপোলজির মতো কিছুটা, ঠিক কি না? আচ্ছা ইমা, আপনি, আচ্ছা আমাদের ক্লাসে কেউ যদি এমন কোনো কিছু করি যে যেটা আসলে আহ শোভনীয় না, আমরা তাকে ব্যান করে দিই। ইমা, আপনি যে ইমোজিটা দিচ্ছেন এটা একদমই শোভনীয় না, আমি আপনাকে কষ্ট করে একটু ব্যান করে দিলাম, ঠিক আছে আপু? আমি এক্সট্রিমলি সরি, বাট আমরা এরকম অশ্লীল কোনো কিছু ক্লাসে ইউজ করব না। আচ্ছা ঠিক আছে, হাবাই গেছি, একটা সেকেন্ড। আচ্ছা, তো সবাই আমাকে বলেন, পাশাপাশি আছে না, নেটওয়ার্ক টোপোলজি ভুলে যান, আপাতত নেটওয়ার্ক টোপোলজি ভুলে যান, ঠিক আছে? বাবা যথেষ্ট জুম করছি তো, দেখা যায় না? দেখেন তো, এই যে পাশেটা তো দেখা যাচ্ছে, বড় করে তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ইমাকে ব্যান করে দিয়েছি আমরা। ওকে, সো পাশাপাশি তো দেখা যাচ্ছে, রাইট? তাহলে এলিমেন্ট গুলা পাশাপাশি সরতেছে ভাই, তাই না? পাশাপাশি সরতেছে। তো আমরা যদি এখানে একটু দেখি, এইখানে আমরা একটা চিত্র আঁকছি, ধরেন এইটা ছিল প্রথমে আইমান ভাইয়ের ভিডিওতে 1 নম্বরে, 2 নম্বরে ছিল ধরেন আরেকটা ভিডিও, 3 নম্বরে ছিল ধরেন আরেকটা ছবি, 4 নম্বরে ধরেন আরেকটা ছবি ছিল, 5 নম্বরে আরেকটা ছবি ছিল, 6 নম্বরে আরেকটা ছবি ছিল। তো এই জিনিসগুলা যদি আমরা সাজাই, তাহলে কিভাবে সাজানো ছিল ওয়েবসাইটের মধ্যে? এরকম পাশাপাশি 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 না? আগের গুলোকে দেখার জন্য এরকম পাশাপাশি পাশাপাশি যাওয়া লাগতেছিল না? ঠিক কিনা বলেন? তাই তো, আর তো কিছু না। যারা বুঝতেছেন না একটু শান্ত হয়ে থাকেন, বুঝে যাবেন শেষ পর্যন্ত, আমার বিশ্বাস আমি আপনাকে বুঝাইতে পারবো, ঠিক আছে? আমার পরে একটু ভরসা রেখে আপনি থাকেন, আমার বিশ্বাস আপনি আপনি বুঝতে পারবেন, এত ভয় পাওয়ার কিছু নাই, আইসিটি একদম ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে?
ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা বুঝতে পারতেছি, মিল পাচ্ছেন? মিল কি পাচ্ছেন ভাইয়া? মিল কি পাইছি? এই যে আমরা এখানে যে চিত্রটা আঁকলাম, হ্যাঁ, আর এইখানে যে আমরা জিনিসটা দেখলাম, মিল কি আমরা পাইছি? ইয়েস অর নো? হ্যাঁ, মিল পাইছি? মিল তো পাচ্ছেন, একই রকম না জিনিসটা? কি মনে হয় একই রকমই তো? বাবা সবাই একটু পড়াশোনায় মনোযোগ দিই, পড়াশোনায় ফোকাস করি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? মিল পাচ্ছেন নাকি পাচ্ছেন না? ইয়েস অর নো? ইয়েস? যারা বুঝতে পারতেছিলেন না, মিল আছে? একই রকম না দেখতে? একই রকম? ইয়েস? তাহলে এইখানে আসলে ওয়েবসাইটের একটা স্ট্রাকচার ইউজ করা হয়েছে, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি লিনিয়ার স্ট্রাকচার। এটাকে আমরা বলি লিনিয়ার কাঠামো। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে কি? পরীক্ষায় আমাদেরকে এরকম একটা চিত্র দিয়ে দিবে, এখানে লেখা থাকবে পেজ 1, পেজ 2, এখানে লেখা থাকবে পেজ 3, আমি ছোট করে পিএজি লিখতেছি, এই লেখা জায়গা না, পেজ 4। আচ্ছা, এই চিত্রটা দিয়ে আপনাকে বলবে যে এটা কোন স্ট্রাকচার, আপনি বলতে পারবেন এটা লিনিয়ার? ইয়েস অর নো? এটা দেখে আপনি বলতে পারবেন, চিত্রটা দেখে, যে ভাইয়া এটা লিনিয়ার স্ট্রাকচার? হ্যাঁ, বলতে পারবেন না? আচ্ছা, স্বাধীন, আপনি হয়তো লেটে জয়েন করছেন, আমি ক্লাসের শুরু থেকে কয়েকবার করে বলে দিয়েছি যে এটা কোন চ্যাপ্টার, কেন পড়ছি, কি পড়বো, পড়লে কি লাভ হবে, সবকিছু বলে দিয়েছি ভাইয়া। এটা চ্যাপ্টার 4, ওয়েবসাইটের স্ট্রাকচার। হ্যাঁ, আপনি যেটা করবেন, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর ক্লাসটা শুরু থেকে আবার একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, এখন তো রিপিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, সবাই ক্লিয়ার? এই ছবিটা দেখলে আমরা পারবো না যে ভাই এটা লিনিয়ার, পাশাপাশি আছে, কেমনে বুঝবো? পাশাপাশি আরো চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে না? আচ্ছা, পরীক্ষা একটু ট্রিক খাটাইতে পারে, সেটা আপনাদেরকে বলে দিই। ধরেন এখানে এদিক দিয়ে আরো দিছি, এদিক দিয়ে আরো দিছি, পরীক্ষা একটু কনফিউজ করে দেওয়ার জন্য কি করতে পারে বলেন তো? সেগুলো তো আমাদেরকে জানতে হবে, তাই না? একদম সাদা মাটা শিখলে তো হবে না। পরীক্ষায় তো টিচাররা মাঝে মাঝে একটু আমাদেরকে কি করে, কষ্ট দিতে চায়, তা কষ্ট পাওয়া তো যাবে না, তাই না? আচ্ছা, আমি থাকতে টেনশন নেই। ওকে, উনারা মাঝে মাঝে এরকম করে দিতে পারে, মানে একদিকে দিয়ে দিছে আর কি। হ্যাঁ, তাইলেও এটা লিনিয়ার, মানে আরেক দিকেরটা দেখায় নাই, আবার এরকমও দিতে পারে, তার মানেও এটা লিনিয়ার। ঠিক আছে? তাহলে চিত্রতে শুধু এইরকমই থাকবে এমন কোনো কথা নাই, এরকমও শুধু একদিকেও থাকতে পারে, ওটাও লিনিয়ার। আবার একদিক থেকে আবার দেখা গেল টিচার এদিক দিয়ে দিছে, হ্যাঁ, এটাও আবার লিনিয়ার। বুঝতে পারছেন? এটাও কি, এটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম থাকলে সেটাও তখন কি হবে ভাইয়া, সেটাও লিনিয়ার হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের লিনিয়ার শেখা শেষ। তাইলে আমাদের পরীক্ষায় কি আসবে আবার একটু বলি। পরীক্ষায় আমাদেরকে চিত্রটা দিয়ে দিবে। পরীক্ষায় কি দিবে ভাইয়া? পরীক্ষায় আমাদেরকে চিত্রটা দিয়ে দিবে। আমাদেরকে খুব উল্লেখ করতে হবে যে এটা কি স্ট্রাকচার, লিনিয়ার ট্রি, নেটওয়ার্ক নাকি হাইব্রিড। তারপর আমাকে কি করতে হবে, এখান থেকে আমাদের হয় তিনটা জিনিস আসতে পারে, দুইটা জিনিস, সরি, তিনটা। একটা হচ্ছে বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে সুবিধা, আর একটা হচ্ছে অসুবিধা। ওকে, এই জিনিসগুলো আপনারা
কোথায় পাবেন? এখন প্রশ্ন হইলো বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, এই জিনিসগুলো আমরা কোথায় পড়বো? হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই মাধু, আপনি টেনশন করেন না, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর রেকর্ডিং দেখেন, আমার বিশ্বাস আপনি বুঝতে পারবেন। এখন প্রশ্ন হলো এই জিনিসগুলো সুন্দর করে লেখা আছে কোথায়? এই জিনিসগুলো সুন্দর করে লেখা আছে আমাদের প্রিন্টেড লেকচার শিটে। আপনারা একটা কোর্স কিনলে পেয়ে যাবেন, এখন ওই চিন্তা বাদ। এখন তার আগে কেমনে পাবো? আপনারা এই ক্লাসের সাথে ফ্রিতে একটা লেকচার শিট পাবেন, অ্যাপের মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন। যদি না খুঁজে পান 16910 কল দিয়ে বলবেন খুঁজে পাচ্ছি না, খুঁজে দেন, ওটা খুঁজেও দিবে আপনাকে, ডাইরেক্ট লিংক পাঠিয়ে দিবে দরকার হয়। বলবেন যে এই ক্লাসের লেকচার শিটটা আমি চাই, ওইখানে সুবিধা, বৈশিষ্ট্য, অসুবিধা সবকিছু দিয়ে আছে, নিশ্চিন্তে আপনি ওইখান থেকে মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, পরীক্ষায় আসবে, সুবিধা দিলে সুবিধা লিখবো, অসুবিধা দিলে অসুবিধা লিখবো, বৈশিষ্ট্য দিলে বৈশিষ্ট্য লিখবো। ক্লিয়ার? তাহলে একটা চিত্র গেল। এইবার আসেন ট্রি। ট্রি দেখতে কেমন হবে, তাই তো? ট্রি দেখতে কেমন হবে? ধরেন এরকম আপনাকে একটা চিত্র দিয়ে দিল, এই এই আচ্ছা, আপনাকে এরকম একটা চিত্র দিল। এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ 3, এটা হচ্ছে পেজ 4, এটা হচ্ছে পেজ 5, এটা হচ্ছে পেজ 6, এটা হচ্ছে পেজ 7। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন এটা একটা পেজ ছিল, এখান থেকে আমি এখানে যেতে পারবো পেজ 2 তে, আবার পেজ 2 থেকে পেজ 4ও যেতে পারবো, পেজ 3 তেও যেতে পারবো। কিভাবে হয় দেখাচ্ছি। ধরেন এই যে এখানে একটা পেজ আছে, রাইট? এখানে কিন্তু ট্রি আছে হালকা পাতলা, দেখেন এখানে একটা পেজ আছে, এই পেজে ক্লিক করলে আমরা কি করতেছি, এখানে যাইতে পারতেছি, এইখানে গেলে আসলে তিনটা আরো জায়গায় যেতে পারতেছি। তাহলে জিনিসটা কি, একটা পেজ ছিল, সেখান থেকে আরেকটা পেজে গেলাম, সেখান থেকে আবার তিনটা পেজে যাইতে পারতেছি। দেখেন জিনিসটা, আমরা যদি ব্যাকে যাই, এখানে একটা পেজ ছিল, এটাতে ক্লিক করলাম, করলে আমাদের তিনটা অপশন চলে আসলো, 1 2 3, তাই না? আবার এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এগিয়ে গেলাম, করলে আবার আরেকটা অপশন চলে আসলো। তাহলে জিনিসটাকে যদি আমি এর সাথে মিলাই, তাহলে একটাতে ক্লিক করলাম, তিনটাতে, আর একটাতে আসলাম, এখান থেকে তিনটা পেজ ছিল, আবার এখান থেকে কি হয়েছে, আবার একটা পেজে গেছে, তাই না? জিনিসটা এরকম না স্ট্রাকচারটা? ব্যাখ্যা, আচ্ছা সংজ্ঞা, সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য সবগুলো আমরা নোট করে লেকচার শিটে দিয়ে দিছি, স্লাইডে দিয়ে দিছি, ফ্রিতে এই ক্লাসের সাথে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? তাহলে এটা একটা ট্রি এর মতো হচ্ছে না? এটা দেখতে কিছুটা ট্রি এর মতো দেখা যায় না, গাছের মতো? গাছটা উল্টাই দিচ্ছেন, ধরেন ধইরা বেন্দা একদম গাছটা উল্টাই দিচ্ছেন, সেরকম হচ্ছে না? না ওটা হাইব্রিড না। ঠিক আছে, হাইব্রিড আমি পরে ব্যাখ্যা করতেছি। ওই পার্টিকুলার অংশটুকু ট্রি, ঠিক আছে, রায়াল, ঠিক আছে, বুঝতে পারতেছেন? ট্রি এর মতো না, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরো তিনটা, আবার তিনটা থেকে আরো দুইটা, বুঝা যায়? যদি তারপরও ওয়েবসাইট দেখে তো বোঝার দরকার নেই, আপনাকে পরীক্ষায় দিবে এই চিত্রটা, আপনার পরীক্ষায় কিন্তু চিত্র থাকবে এইটা, তাই না? তো পরীক্ষায় এরকম একটা চিত্র যদি দিয়ে দেয়, তাহলে বুঝতে পারবেন না এটা কি স্ট্রাকচার, এটা কি স্ট্রাকচার, এটা ট্রি স্ট্রাকচার। আমি আরো কিছু চিত্র দিই, পরীক্ষায় কি থাকবে সেটা দেখেন, তাহলে আরো ইজি হবে ওয়েবসাইট থেকে ডিরেক্ট বোঝার থেকে। ধরেন এরকম একটা গোল দিল, এখানে আরেকটা গোল দিল, ঠিক আছে, তারপর এখানে আরেকটা গোল দিল, এখানে আরেকটা গোল দিল, ঠিক আছে। আচ্ছা, এটা কি স্ট্রাকচার? আমরা বলবো ট্রি স্ট্রাকচার। কিভাবে বুঝবো? যখন দেখবো যে একটা থেকে আরেকটাতে যাচ্ছে, বা একটা থেকে দুইটাতে যাচ্ছে, বা তিনটাতে যাচ্ছে, এরকম একটা স্ট্রাকচার আছে। এখন ভাই এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা টোটালি ডিফারেন্ট জিনিস, এটা পাগলে বুঝবে। একটা থেকে একটাতে গেছে, আর এখানে একটা থেকে কয়টাতে গেছে, এখানে একটাতে থেকে একটাতে গেছে, কখনো কখনো দুইটাতে গেছে, আবার ব্যাক করছে। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ট্রি স্ট্রাকচার, যেখানে আসলে এইভাবে নোট থাকে। এই জিনিসগুলোকে আসলে নোট বলে, ঠিক আছে, যে মানে এগুলোকে নোট বলে।
যাই হোক, নেটওয়ার্কিং এ নোড বলে, আমরা এখানে ওয়েব পেজই ধরে নিব যে এইভাবে যখন থাকবে, এরকম যখন থাকবে, এরকম চিত্র দেখলে বুঝতে পারবো না যে এটা ট্রি। বোঝা যায় ভাই, দেখলে বোঝা যাবে। ক্লাসের স্লাইডে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে প্রবেশ করতে হবে না, এখন পারবেন না। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? পরীক্ষায় যদি এরকম একটা চিত্র দিয়ে বলে এটা কি বুঝতে পারবো না, তাহলে আমি আরেকটা চিত্র আঁকাই। আচ্ছা, এটা কি বলেন, এটা কি বলেন, এটাও কিন্তু ট্রি। একটা থেকে উল্টা হয়ে গেছে, একটা থেকে দুইটা আসছে, দুইটা থেকে আবার দুইটাতে আসছে, তো এটাও তো আসলে একটা ট্রি এর মতোই, তাই না? উল্টা করে আসছে, চাইলে সোজা করে নিতে পারতাম। বুঝাতে পারছি? চিত্রটা শিখতে পারতেছেন না, দেখলে বুঝতে পারবেন না, দেখলে বোঝা যাবে ভাই। ঠিক আছে, এত কঠিন কিছু না, দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা যদি এইটা দিই, মানে আপনাদের পরীক্ষায় যত রকম ভাবে ঘুরাই দিতে পারে টিচার, ঠিক আছে? ধরেন টিচারের রাত্রেবেলাতে কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, এরপর উনি কোশ্চেন করতে বসছে, তখন উনি যেরকম কোশ্চেন করতে পারে, হ্যাঁ, ধরেন এইরকম একটা চিত্র উনি দিয়ে দিল। ঠিক আছে, গোলের জায়গায় বক্স দিয়ে দিল, এটা কি? এইটাও তো ট্রি, তাই না? দেখলে বোঝা যাচ্ছে না এটা কি কোনোভাবে লিনিয়ার, পাশাপাশি কি আছে না, তাহলে ট্রি এটা। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ট্রি। ঠিক আছে, এরকম কোশ্চেন দিতে পারে, ধরেন টিচারের রাত্রেবেলা কারোর সাথে ঝগড়া হয়েছে, কার সাথে ঝগড়া হয়েছে এটা আমরা বলতে চাই না, কিন্তু ঝগড়া হওয়ার পরে ধরেন উনি কোশ্চেন করতে বলছে, দেখি কোশ্চেন একটু কঠিন করি পোলা বানার, মিজাজ ধরেন খারাপ ছিল, তখন যদি কোশ্চেন করে এরকম করবে। আর যদি মিজাজ ভালো থাকে, ঠিক আছে, ধরেন সারাদিন ঘুরে টুরে বেড়ায়, তারপর হচ্ছে উনি কোশ্চেন করতে বসছে, তাহলে কোশ্চেন করবে এরকম। ঠিক আছে, এখন আপনাদের বাকিটা আপনার কপাল। ঠিক আছে, বাকিটা আপনার কপাল, যে আপনি এরকম কোশ্চেন পাবেন কিনা নাকি এরকম কোশ্চেন পাবেন, এটা আপনার কপালের উপরে। বাট যেইভাবে আসুক না কেন, ঠিক আছে, হচ্ছে গিয়ে আপনি পারলেই হয়েছে, তাই না? আচ্ছা, আজান আমার এখানে এখনো দেয় না ভাই, আমার এখানে দিলে আমি তখন ব্রেক দিব। আচ্ছা, এরপর কি আছে? এরপরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে, আরেকটা স্ট্রাকচারে আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার। এখন ভাইয়া এই নেটওয়ার্ক স্ট্রাকচারটা আসলে কি? নেটওয়ার্ক স্ট্রাকচারটা আসলে কি, এটা বোঝাটা আরো সহজ। ঠিক আছে, এটা বোঝাটা আরো সহজ। এখন নেটওয়ার্ক মানে কি? কানেকশন, সবার সাথে সবার কানেকশন, সবার সাথে সবার কানেকশন। কমেন্ট পড়েন কেন? কমেন্ট পড়তেছি না তো বেশি ভাই। আচ্ছা, বকা দিচ্ছেন আমারে। আচ্ছা, সবার সাথে সবার কানেকশন, আজান দিলে আমি ব্রেক দিয়ে দিব, সমস্যা নেই। সবার সাথে সবার কানেকশন, তো ব্যাপারটা এরকম, ধরেন এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে। ঠিক আছে, আচ্ছা, আমি একে বললাম এ, একে বললাম বি, একে বললাম সি, একে বললাম ডি। এখন এ থেকে বি তে সবার সাথে সবার কানেকশন তৈরি করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন সি থেকে এ তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, বি তে যাওয়া যায়, রাইট। বি থেকে ডি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়, এ তে যাওয়া যায়, বি ক্রস। এ থেকে বি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়, ক্রস। এ থেকে ডি তে যাওয়া যায়, আর ডি থেকে বি তে যাওয়া যায়, ডি থেকে এ তে যাওয়া যায়, ডি থেকে সি তে যাওয়া যায়। যখন প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যাবে, তখনই শুধু হবে নেটওয়ার্ক। তাহলে পরীক্ষায় বুঝবো কেমনে? ধরেন পরীক্ষায় এমন করে দিল চিত্র, টিচারের মন মন মেজাজ খারাপ, খুব খারাপ। ঠিক আছে, টিচারের মন মেজাজ খুবই খারাপ, উনি এরকম করে দিল। কিছুটা ট্রি এর মতো, কিন্তু মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এ থেকে বি তে যাওয়া যায়, বি থেকে সি তে যাওয়া যায়, সি থেকে ডি তে যাওয়া যায়, ডি থেকে এ তে যাওয়া যায়, বি তে যাওয়া যায়, সবগুলোতে সবার যাওয়া যাচ্ছে। যখন এরকম সবগুলা থেকে সবগুলাতে যাওয়া যাবে, তখন সেটা দেখতে যেরকমই হোক না কেন সেটা নেটওয়ার্ক। এখানে কি সবগুলা থেকে সবগুলাতে যাওয়া যাচ্ছিল ট্রিতে? দেখেন তো,
এই P6 থেকে সরাসরি P1 এ যাওয়া যাচ্ছিল না, P5 তারপর P1, তাই না? আমি যদি ধরেন P6 এ আসি, আমি ধরেন এখন আসি P6 এ অবস্থান করতেছি, আমি P1 এ যেতে চাই, আগে P5 তারপর P1। কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে কি হবে? নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি আসেন যেখানে সমস্যা নেই, ডি তে আসেন এ তে যেতে পারবেন, ডি তে আসেন সি তে যেতে পারবেন, ডি তে আসেন বি তে যেতে পারবেন, ঠিক আছে? যখন প্রত্যেকটা ওয়েব পেজ থেকে বা প্রত্যেকটা ওয়েব এলিমেন্ট থেকে আরেকটাতে সরাসরি যাওয়া যাবে, তখনই সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক, তখনই সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক। বুঝতে পারছেন? বুঝতে পারবো না আমরা? যদি টিচার মাথা গরম করেও কোশ্চেন করে তারপরে পারবো না? কিভাবে পারবো? আমি জাস্ট মিলাবো। আচ্ছা আমি আরেকটা আঁকি আপনাদের জন্য, বলেন তো এটা কি নেটওয়ার্ক কিনা? এটা কি বলেন তো? এটা কি নেটওয়ার্ক? ইয়েস অর নো? বলেন তো এটা কি নেটওয়ার্ক কিনা? ইয়েস অর নো? আমরা 8:10 ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? 8:10 শেষ করার পরে আপনারা তাহলে নামাজ পড়তে পারবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যালি ভাই, মানে প্র্যাকটিক্যালি বলতে আমরা ওয়েব পেজে এখানে সব নেটওয়ার্কই আছে, একটার সাথে আরেকটা কানেক্টেডই থাকে, ঠিক আছে? সমস্যা নেই। অ্যান্সার হচ্ছে নো। কারণ কি বলেন তো? এইটার সাথে এটা কানেকশন নাই, সবার সাথে সবার কানেকশন থাকুক, বাট এইটার সাথে এই কানেকশনটা ছিল না, তাহলে এটা হচ্ছে নো। তো পরীক্ষা আপনাকে এরকম এমসিকিউ দিতে পারে, দিয়ে বলবে যে এটা কি নেটওয়ার্ক নাকি নেটওয়ার্ক না। এখন আপনি বলতেন নেটওয়ার্ক না হলে এটা কি, সেটা দিবে না। নেটওয়ার্ক না হলে এটা আসলে হাইব্রিডও বলতে পারেন, তারপরে আপনার হাইব্রিডই হবে তখন এটা, ঠিক আছে? কারণ এর মধ্যে আপনার ট্রিও আছে আবার হালকা করে, আবার এই মাঝখান দিয়ে লিনিয়ারও আছে, তখন এটা হাইব্রিড হয়ে যাবে, ঠিক আছে? এবার আসেন হাইব্রিডটা আসলে কি। আমরা ফাইনালি বলতেছি যে হাইব্রিডও আরেকটা আছে। হাইব্রিডটা আসলে কি? যদি কখনো একের অধিক এই তিনটার মধ্যে দুইটাকে কখনো একসাথে দেখছেন, তখনই ওইটা হাইব্রিড। কিরকম? আচ্ছা এখানে কি হচ্ছে বলেন তো? এইখানে আমাদের এই যে অংশটুকু আছে, রাইট? এই যে অংশটুকু আছে, তাই না? এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে আমাদের একটা লিনিয়ার, এই অংশটুকু হচ্ছে আমাদের একটা লিনিয়ার। অন্যদিকে আমাদের এই যে অংশটা আছে, এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে আমাদের একটা ট্রি। তাহলে একই ওয়েব পেজের মধ্যে যখন এরকম দুইটা ছবি কম্বাইন থাকবে, তখন আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো হাইব্রিড। এখন কোন কারণে ধরেন এরকম থাকলো জিনিসটা, ধরেন এরকম হলো, এখানে আছে ট্রি, এখানে লিনিয়ার, আর এখানে আবার নেটওয়ার্ক। তাইলে এটা কি হবে? তখন এটা হাইব্রিডই হবে। একটার বেশি দুইটা থাকলে হাইব্রিড। এখন তিনটা থাকতেও পারে, দুইটা দিয়েও হাইব্রিড হইতে পারে, দুইটা মিলে একটা হাইব্রিড হইতে পারে, তিনটা মিলায়ও হাইব্রিড হইতে পারে। হাইব্রিড তখনই বলে দিব যখনই দেখবো দুইটা আছে। একটা বেশি থাকলে কি বলে দিব? একটা বেশি থাকলে বলে দিব এটা হাইব্রিড, ঠিক আছে? এখন ছেড়ে তিনটা থাক, চারটা থাক, আরো অনেক রকম থাক, আই ডোন্ট কেয়ার। আবার এখানে ধরেন আবার একটা ট্রি বানাই দিল, থাকতে পারে, টিচারের মিজাজ খারাপ, কোশ্চেন কঠিন করতেছে, হইতে পারে। আবার এর সাথে ধরেন আরেকটা নেটওয়ার্ক বানাই দিল, দিক
যত ইচ্ছা যা ইচ্ছা বানাক, আমি দেখবো, আইডেন্টিফাই করার চেষ্টা করব দুইটা আছে কিনা, দুইটা স্ট্রাকচার আমার আছে কিনা চিত্রে। যখনই দেখবো দুইটা স্ট্রাকচার আছে তখন আমি বলে দিব এটা হাইব্রিড। তখন আমি কি করব, হাইব্রিডের বৈশিষ্ট্য লিখে দিব, হাইব্রিডের সুবিধা লিখবো, হাইব্রিডের অসুবিধা লিখবো। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? তাহলে টোটাল আমার স্ট্রাকচার কয়টা গেল? টোটাল স্ট্রাকচার হলো আমার এই চারটা, লিনিয়ার, ট্রি, নেটওয়ার্ক, হাইব্রিড। এই হলো টোটাল চারটা আমার স্ট্রাকচার। আমার পরীক্ষায় কি হবে না, এশার নামাজ ভাই রাত 12টা পর্যন্ত পড়তে পারবেন, 10 মিনিটে এশার নামাজ পড়তে পারবেন আপনি? আমার আধা ঘন্টা লাগে। যে কোনো মানুষের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগার কথা এশার নামাজ পড়তে পুরোপুরি। আচ্ছা, মানে 1 ঘন্টা তো ব্রেক দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো এই চারটা জিনিস হচ্ছে কি আমাদের চারটা স্ট্রাকচার। আবার একটু বলবো, কোনটা বলবো ভাই বলেন? নাদিয়া? ওকে, আচ্ছা তাহলে আমাদের পরীক্ষায় থাকবে চিত্র, আমাদের কাজ হবে চিত্র দেখে বুঝবো যে এই চারটার মধ্যে কোনটা, দেন লেকচার শিট থেকে এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা করে ফেলবো। ঠিক আছে, করলে আমাদের 10 মার্ক কনফার্ম, করলে কি হবে আমাদের 10 মার্ক ফাইনাল, ইয়ার ফাইনালে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, আপনাদের যদি যার কোনো কোর্স রিলেটেড আপনাদের যার যা প্রশ্ন ছিল আগে আমি ইন জেনারেল বলে দিই, তাইলে আপনাদের কোশ্চেন করতে সুবিধা হবে। 1 নাম্বার, সেটা হচ্ছে নেক্সট মান্থ থেকে আমাদের নতুন করে কোর্স শুরু হচ্ছে, একদম চ্যাপ্টার 1 থেকে শুরু করে, চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6 পর্যন্ত এরকম 60টা লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে। আজকে একটা লাইভ ক্লাস দেখলেন, ওই ক্লাসটা 1.5 ঘন্টা করে হয়, টোটাল 60টা প্লাস লাইভ ক্লাসের মাধ্যমে বা 60টার কাছাকাছি লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে নেক্সট মান্থ থেকে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, ঠিক আছে, কোনো রেকর্ডিং ক্লাস নাই। আর এর সাথে সাথে আগে কোর্স হয়ে গেছে সেই ক্লাসের রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে গিয়ে শুধু আইসিটির কোর্স, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস হবে, ঠিক আছে, প্রতি সপ্তাহে এভরি উইকে 2টা করে ক্লাস হবে। মোটামুটি ইন 5 মান্থ আপনার প্রি টেস্টের আগে কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে, 5 মাসের মধ্যে মোটামুটি কোর্স শেষ হয়ে যাবে। 5 মাসও না আসলে, ধরেন হচ্ছে কি আপনার 8টা করে, তো 5 মাস 6 মাস সর্বোচ্চ, ঠিক আছে, 6 মাসের মধ্যে আপনার টোটাল কোর্স শেষ হয়ে যাবে। সেকেন্ডলি, প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ ক্লাস হবে, এই এক্সট্রা 2টা ক্লাসের বাদে। এই 60টা ক্লাস প্লাস এভরি উইক, তাহলে আমার যদি 6 মাস আমি পাই তাহলে 424টা কিউএনএ ক্লাস হবে, ঠিক আছে। রাত্রেবেলাতে 10টার পরে সব কোর্স শেষ হয়ে যাওয়ার পরে কিউএনএ ক্লাস হবে। এখন ধরেন আজকে বুঝানোর পরও, এত বুঝানোর পরও অনেকে আছেন বুঝেন নাই, থাকবেন না এরকম, সামনে আরো অনেক কঠিন কঠিনটা আছে না, আছে কিনা, যে ভাই এত বুঝাইলেন তারপর আমি বুঝতে পারি নাই, তাহলে হয়তো কোনো একটা জায়গায় আপনারা আমার সাথে কানেকশনটা হইতেছে না, আপনি তো কোনো একটা জিনিস বুঝতেছেন না, আমি সেটা জানি না যে আসলে আপনি কি বুঝতেছেন না। কমেন্ট পড়লে কি সবসময় বোঝা যায় না? তখন আমি কি করব, এই ক্লিওনে ক্লাসে প্রতি সপ্তাহে একদিন করে আসব, এসে আপনাকে মাইক অন করতে দিব, জুম মিটিং অথবা গুগল মিটিং এ আপনি মাইক অন করবেন, দরকার হয় আপনার খাতা দেখাবেন, দরকার হয় আপনার চেহারা দেখাবেন, আপনার চুল দেখাবেন, যা ইচ্ছা দেখে আপনি আমাকে বুঝাই দিবেন যে আপনি কি বুঝেন নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে আমি ভিডিও করে দিব, ভিডিও করে দিবেন, কোনো অসুবিধা নেই, বাট আপনি আমাকে বুঝাবেন যে ভাই আমি এই জিনিসটা এই কারণে বুঝতেছি না, তারপর আমি আপনাকে আবার বুঝাবো, একদম 1 to 1 আপনাকেই শুধু বুঝাবো, আর কেউ থাকবে না, ঠিক আছে। আপনি যেমন প্রাইভেট পড়েন ঠিক সেরকম, বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? প্রতি সপ্তাহে হবে, যে 2টা ক্লাস হবে, 2টা ক্লাসের পর আপনার যে কোনো কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। যদি কোনো ক্লাস মিস করে ফেলেন রেকর্ডিং দেখবেন, রেকর্ডিং দেখতে ভালো না লাগলে এই কিউএনএ ক্লাসে এসে বলবেন যে ভাই বুঝি না, আবার বুঝাই দেন আমাকে আলাদা করে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আপনারা কোর্স কিনে ফেলেন, ধরেন আপনাদের নেক্সট মান্থ থেকে হচ্ছে গিয়ে নেক্সট মান্থ থেকে ধরেন আপনাদের কোর্স শুরু হচ্ছে, ঠিক আছে। এখন ধরেন আপনি কোর্স কিনলেন, সামনে আপনার পরীক্ষা, এখন পরীক্ষার আগে আপনাকে একটু পড়া লাগবে না, ফার্স্ট ইয়ার যদি পাস না করেন। এই কারণে আপনাদের চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 5 পর্যন্ত এক্সক্লুসিভ সাজেশন, যেটা পড়লে অ্যাটলিস্ট আপনি A+ পেয়ে যাবেন, এটা দিয়ে দেওয়া হবে। কোর্স শুরু হয়ে যাওয়ার আগে, কোর্স ভর্তি হবেন, আপনাকে একটা গ্রুপে অ্যাড করা হবে, আপনি এই সব সাজেশন পেয়ে যাবেন।
যাতে আপনার ইয়ার ফাইনালটা ভালো হয়, তারপর আমরা এইচএসসির জন্য আবার একসাথে প্রিপারেশন নিব। ঠিক আছে? টিচার ইনবক্সে মেসেজ করা যায় তো বাবা, টিচার ইনবক্সে টিচার একজন আছেন। না আমি তো ইংলিশ টিচার না। ঠিক আছে? হাইব্রিড নূর, এই যে ধরেন নূর কিন্তু এখনো বোঝে নাই, এতবার বোঝানোর পর এটা কি কি করা যায় এটাতে? এটা যদি কিউএনএ ক্লাস থাকে, ও যদি আসে তখন নূর আমাকে বললো যে ভাই হাইব্রিডটা বুঝাই না, আবার বুঝান তো। তাহলে আমি বুঝাইলাম নূরকে কে কে আমার আইপ্যাডে, তো নূর বললো ভাই এই জায়গাতে এটা কেন হইলো, তখন আমি সেটা বলতে পারলাম। এই যে কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান যে কমিউনিকেশন, আপনার যদি একটা বাসায় টিচার রেখে পড়াইতেন, ধরেন আমি আপনার বাসায় যে আপনাকে পড়াই, এই কিউএনএ ক্লাসটা হচ্ছে ঠিক তাই। আপনার বাসায় শুধু আমি ফিজিক্যালি যাব না, আমি অনলাইনে থাকবো। ঠিক আছে? আমি একদম ক্যামেরা অন করে আমার স্ক্রিন শেয়ার করে আপনাকে একে 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 একটা একটা করে জিনিস বুঝাই দিব, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ক্লাস। তারপর আপনি লেকচার শিট পেয়ে যাবেন প্রিন্টেড, যেদিন কোর্সে ভর্তি হবেন তার 7 দিন থেকে 15 দিনের মধ্যে আপনার বাসায় এই সমস্ত কিছু প্রিন্টেড অবস্থায় বই আকারে সুন্দর মতো পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন আপনি রাত্রেবেলা 3টার সময় আমার ক্লাস দেখতে বসছেন, আপনি সারাদিন ধরেন আমি বিকাল 4টার সময় ক্লাস হয়, তো ধরেন আমি বিকাল 4টার সময় ক্লাস নেওয়া শুরু করতেছি, আপনি ধরেন বন্ধুর সাথে বেড়াইতে গেছেন ফুটবল খেলতে, ধরেন বন্ধুর সাথে বেড়াইতে গেছেন ফুটবল খেলতে, ঠিক আছে? এখন আপনার ক্লাস করার ইচ্ছা নেই, সমস্যা নেই, করেন না। আপনি আসবেন রাত্রেবেলা, ধরেন 12টার সময় আসছেন, 12টার সময় এসে আপনার মনে হচ্ছে আপনি 2টার সময় পড়তে বসবেন, বসেন। 2টার সময় পড়তে বসার পর কিছুক্ষণ পর গেছেন আপনি আটকায়, এখন কি করবেন? তখন আপনি গ্রুপে একটা পোস্ট করে দিবেন, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপ সপ্তাহে 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন ওপেন। আপনি সাথে সাথে গ্রুপে পোস্ট করে দিবেন ভাই এই জিনিস বুঝি নাই, আমি আপনার ওইখানে আবার রিপ্লাই করে দিব, উইদিন 24 আওয়ার্স আমি আপনাকে রিপ্লাই করে দিব যে ভাই আমি 3টার সময় রাত্রেবেলা বুঝতে পারতেছি না, আমি 3টার সময় আপনি পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? তাহলে কোর্স হচ্ছে এই কাহিনী। ঠিক আছে? একদম। আচ্ছা, এই কোর্স ফি হচ্ছে 2500 টাকা। তারপর আপনারা প্রোমো কোড পাই যাবেন, আপনাদের কয়েকদিনের মধ্যে আমরা প্রোমো কোডও দিয়ে দিব। ঠিক আছে? আর আপনি 16910 তে আজকে রাত্রেবেলা কল দিয়ে বলেন যে ভাই এই কোর্সটা কিনবো, ও দেখবেন আপনাকে 200-300 টাকা ডিসকাউন্টে করাই দিতে পারবে। ঠিক আছে? ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবেন। এক নাম্বার গেল। সেকেন্ডলি এই যে নাম্বারটা ভালো করে লিখে দিই, কারণ আজকে রাতেই কল দিন, কিন্তু লেট করলে আবার ইয়া চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো 16910 এই নাম্বারে জাস্ট একটা কল দিবেন, কল দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন কোর্সটা কতদিন চলবে? টিল আপনার এইচএসসি রাখ পর্যন্ত। এইচএসসি পরীক্ষা দিয়ে আসবেন আইসিটি, তারপর কোর্সের মেয়াদ শেষ, মানে কোর্সের সবকিছু থাকবে এর মধ্যে। ঠিক আছে? এইচএসসি পরীক্ষার আগ দিন পর্যন্ত। ওকে ওকে, তো এইচএসসি পরীক্ষার আগ দিন পর্যন্ত আপনার থাকবে, মানে আগ দিন না পর দিন পর্যন্ত থাকবে, এইচএসসি পরীক্ষা দিয়ে এসে আবার মিলাই টিলাই নিয়েন। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। তার সাথে সাথে আপনাদের ক এর শীট, ক নাম্বার কোশ্চেনের শীট, খ নাম্বার কোশ্চেনের শীট, বোর্ড কোশ্চেন, যত এই 26-এর 25-এ পরীক্ষা হবে এই সমস্ত বোর্ড কোশ্চেন সলভ সবকিছু আপনারা পাবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের আপডেট করার সুযোগ থাকবে আপডেট করতে থাকবো। ঠিক আছে? বুঝাইতে পারছি সবাইকে? এবং লাইভ ক্লাস আমরা মোটামুটি 5-6 মাসের মধ্যে শেষ করে দিব, আপনাদের প্রি টেস্টের আগে ফুল সিলেবাস শেষ করে দিব। আজকে কি অনেক ক্লাস হবে না, এটা তো ফ্রি ক্লাস ভাইয়া, বুঝতে হবে ফ্রি ক্লাস আর পেইড ক্লাস। ফ্রি ক্লাসে ধরেন পেইড ক্লাসে তার কোর্স কিনা নিয়ে এতক্ষণ গেজাইতাম না, কথা বলতাম, আপনাদের তো কোশ্চেন কনফিউশন থাকতো না, তখন আপনারা তো অলরেডি স্টুডেন্ট আমার। ঠিক আছে? মানে কোর্সে অলরেডি ইনরোল। ঠিক আছে? বুঝাতে পারছি? তো এই ছিল আপাতত কোর্স নিয়ে কথাবার্তা। আবার ক্লাস হবে না, মানে ফ্রি ক্লাস প্রতিদিন হয় না ভাই। ঠিক আছে? এটা একটা ভুল কনফিউশন যে ভাই ফ্রি ক্লাস করে করে আমার কোর্স শেষ হবে না। ফ্রি ক্লাস প্রতিদিন হয় না, ফ্রি ক্লাসে মাসে একটা বা দুইটা হয়। ঠিক আছে? আজ এই মাসে একটা হয়ে গেছে, আবার হবে। এবং ফ্রি ক্লাসে আপনি যদি মনে করেন যে ফ্রি ক্লাস দেখে আপনি সিলেবাস শেষ করতে পারবেন কিনা, ইয়েস না। ফ্রি ক্লাসে শুধুমাত্র আমরা প্রথম ক্লাসটা দিই চ্যাপ্টার 1-এর, মানে যে কোনো চ্যাপ্টারের। ঠিক আছে? তো বাকি 9টা-10টা ক্লাস করার জন্য আপনাকে পেড কোর্সে আসতে হবে। আর আপনার যদি আজকে ভালো লাগে থাকে, বোঝানো ভালো লাগে থাকে, বা আপনার যদি মনে হয়ে থাকে যে আজকে বুঝতে না পারলেও আমিও মনে হয় যে আমি কিউএনএ ক্লাসে যে স্যার এরকম আমাকে 1-to-1 সমস্যার সমাধান করে দিতে পারবে, তাইলে আপনি কোর্সে আসেন। আরো মজার ব্যাপার বলি, ধরেন আপনি কলেজে একটা পরীক্ষা দিচ্ছেন, কোশ্চেন পারেন না, কলেজের কোশ্চেন নিয়ে আসবেন, ওটাও সলভ করে দিব, আমি নিজে সলভ করে দিব একদম। মানে একটা আপনার বাসায় প্রাইভেট টিউটরের কাছ থেকে আপনি যে যে হেল্প পাইতেন সেই হেল্প পাবেন। ঠিক আছে? পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানে কোর্স ফি কম, মানে আমি যদি বাসায় যে প্রাইভেট পড়াতাম, ও আল্লাহ অনেক টাকা নিতাম। ঠিক আছে? সেখানে কোর্স ফি অনেক কম,
ঠিক আছে, এখানে কোর্স ফি অনেক কম, তার 10 ভাগ বা 20 ভাগের 1 ভাগ কোর্স ফিতে আপনি আমার কাছ থেকে এক সেম সার্ভিস পাবেন। ঠিক আছে, শুধুমাত্র আইসিটি ফুল সিলেবাস একবারই পেমেন্ট করা লাগবে, আর জিন্দেগি তো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ঠিক আছে, এমন না কিন্তু প্রতি মাসে মাসে 2500 টাকা দেওয়া লাগবে বা 2000 টাকা দেওয়া লাগবে, একবার দিচ্ছেন টিল এইচএসসি ক্লাস হইতে থাকবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওয়ান টাইম পেমেন্ট, লাইফ টাইম সাপোর্ট। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আর কোনো কনফিউশন আছে? ওকে গ্রেট, তাইলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে রাত্রেবেলাতে 16910 কল দেন, ডিসকাউন্ট শেষ হয়ে গেলে পরে আমাকে বলবেন না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে রেগুলার ক্লাসে, তখন আরো অনেক বেশি পড়ানোর সুযোগ থাকবে। ওকে ঠিক আছে, অল সাবজেক্ট না, শুধু আইসিটি ভাই, আলাদা আলাদা সাবজেক্ট কিনতে হবে।